এই কালো কালারটা হচ্ছে নেটের লাইনগুলো। তোমার নাট বল্টটা একটু লুজ আছে, টাইট করে দিই। অবাক হয়ে গেছি যে আসলে এটা খাওয়া যায়, জীবনে জানি না। আসলে ডাল ভাত ভর্তার উপরে কোনো খাবার নেই। এই জীবনের প্রথম তাকে আমি ইলিশ মাছ বেছে খাইতে দেখতেছি। একটু কেমন যেন অস্বাভাবিক লাগতেছে। আমি সেদিন এই রেস্টুরেন্টের কথাই আপনার আপাকে বলছিলাম। দুইটা 500 রাখেন। আরে তুমি এক্সারসাইজ করো, তোমার আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কিছু হবে না। আমাদের 5টা উইনারকে পেয়ে গেছি, আমি নামগুলো বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল সাধারণত এত গরম লাগে না যেটা আজকে ফিল করতেছি। তো আপনার আপা জিজ্ঞাসা করতেছে যে এত খারাপ লাগতেছে কেন, ঘর মুছতেছে আর ঘেমে গোসলে যাচ্ছে, তখন বলতেছে একটু টেম্পারেচারটা চেক করো তো। গুগলে সার্চ করে দেখলাম, দেখেন এক্সেসিভ হিট, সিভিয়ার হিট ইজ এক্সপেক্টেড ইন দিস এরিয়া। বুঝতেছেন কি অবস্থা? High today 37 degrees, will feel like 48 degrees. এটা তো দুবাই ফেল। অতিরিক্ত গরমের কারণে সকাল সকাল আগে হলে যে আপেল, টক দই, একটা করে খেজুর দিব, চিজ দিয়ে পাউরুটি দিব। যে কোনো একটা। সকাল সকাল যদি আপনার বউ এই গরম পরিবেশের মধ্যে যদি এরকম ঠান্ডা খাবার দেয়, কলিজা ঠান্ডা করার, মন থেকে দোয়া আসে, মানে বলাও লাগবে না, কিছু দোয়া লেগে যায় না, 7 আসমান ছুঁয়ে যায়। বাবারে বাবা, জান্নাত যেন পাই, এই দোয়া করো। বউকে তেল মারার কোর্স এটা দিলাম 101। কি বলে দান করে জুতা পিটা, নাকি একটা বাংলায় কথা আছে, গরু দান করে জুতা পিটা মারো। এতক্ষণ মাথা হিট হয়ে গেছিল, ঘুম থেকে উঠেই কারো মাথা হিট হয়ে যায়। গরম পড়ছে অনেক। সাইফানকে একটু নাস্তা খাওয়ায় পড়তে বসাবো, পরে রান্না বান্না করতে আসবো। কালকে আমার রুটি শেষ হয়েছে, রুটি আর বানাই নাই গরমের কারণে। রাতে রান্নাঘরে আমার আসার ক্ষমতাও ছিল না। পাউরুটিগুলোর সাইজটা ছোট। কি হয়েছে আজকে তোমার? সকাল সকাল খালি সারপ্রাইজ আর সারপ্রাইজ। কিছুই না, আজকে রুটি নাই তাই পাউরুটি দিয়ে পার করতেছি, আসল রহস্য এটাই গোপন কথা। তাছাড়া আর কি, এই গরমের মধ্যে রুটি বানাইতে যায় না, আমরা কয়েকদিন ব্রেড খাই থাকি। সমস্যা নেই, আজকে ইনশাল্লাহ বানাবো। প্রিন্স বাজারের এই আটা, এই পাউরুটিটা খুবই ভালো লাগে। কত বছর খাইতাম আমরা আগে না। এটা না দুধ লাগে, এমনি নরমালি খাইতে অনেক মজা। এটা একটা টাওয়ার বানিয়েছি, এটার নাম দিয়েছি আমি হাইস্ট টাওয়ার। এই যে এই উপরেটা দেখতেছে না, এই যে অরেঞ্জ কালার, এই যে এটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এটা হচ্ছে খাওয়ার জায়গা, এটাও একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এটা হচ্ছে এই যেগুলো হলো দেখছে না, এগুলো খাওয়ার জায়গা, এগুলো প্লেগ্রাউন্ড, এটা খাওয়ার জায়গা, এটা খাওয়ার জায়গা। আর এগুলো হচ্ছে দোকানগুলো, যে ওয়াফেল আছে, তারপরে পিজা আছে, তারপরে অনেক কিছু আছে। তারপরে এই যে এই কালো কালার দেখতেছো না, কালো কালারের এই কালো কালারটা হচ্ছে নেটের লাইনগুলো, যে নেট পাবে। আর এটা হচ্ছে টাওয়ার, এটা হচ্ছে মানুষ ছাদ থেকে দেখতে পারবে, ছাদে উঠতে পারবে, বাট ছাদে অনেক রিস্ক, বুঝছেন? এটাই হচ্ছে আমার টাওয়ার। ওই টাওয়ারটার নাম হচ্ছে হাইস্ট বিল্ডিং। সরি, তাতে নাস্তা শেষ করো না, একটু পড়তে বসাই। সাইফানের বাবা একটা গেঞ্জি অর্ডার দিছিল, এত সুন্দর কালার, সেটা তার সাইজে আসেনি, ছোট আসছে। চেঞ্জ করছে, তারা কি দিছে দেখেন, মানে দেখে আমার মাথাও নষ্ট। আর দিছে তার বডির থেকেও বড় গেঞ্জি। আগে এল সাইজ অর্ডার করছি, সেটা ছিল অনেক টাইট, সেটার কাপড় ছিল কটন। এক্সএসএল দিছে হচ্ছে, এটা কি পলিস্টার? জানাও দরকার হলে জানাইছি, লাভ নাই, লাভ হবে না। আর কয়বার পাল্টাই দেয় এক্সচেঞ্জ। কালকে ওনার সামনে কেন দেখো নাই? আমার কাছে জিনিসটা মানে ছবিটা খুব এমনি, গেঞ্জির প্যাটার্নটা সুন্দর না, একটু আনকমন না। ডাবল এক্সেল কাকে দিব? কেউ আছে? আর আমি পড়তে পারবো। আপনি পরেন ডাবল এক্সেল? ও না আছে। হ্যাঁ, এটা কি খুব ভালো লাগতেছে? ভালো লাগবে না, পরা তো যাবে। ক্যামেরাতে আবার একটু ভালোই দেখা যাচ্ছে। ডাল ভাত, আলু ভর্তা আর ইলিশ মাছ খাবো। বাজারে এই সাইজের মানে ইলিশ, এই যেটা হলো 800-900 গ্রাম, এই মাছগুলো এবার হলো 1800 টাকা কেজি। ওই দিন সাইফানের স্কুলে যাওয়ার সময় দাম করলাম, শুনে আমার মাথা ঘুরে গেছে। আমার ফ্রিজে এই ইলিশের দাম কমবে শুনে যে কটা ইলিশ ছিল, বেশ কয়েকদিন খুব ঘন ঘন খাইলাম। তাই মনে কষ্ট পাচ্ছি যে ইলিশের দামও কমতেছে না, কয়টা ইলিশ যে কিনবো আল্লাহ জানে ভাগ্যে কি আছে। এটা আমার আগের সিজনের মাছ, এই যে ডিপ ফ্রিজে ছিল, দেখেন
মাশাআল্লাহ আমার মাছ ভালোই আছে। এইভাবে করে এই যে সুতা দিয়ে পেঁচায় রাখি। আপনাদেরকে সিস্টেমটা দেখাই দিছি, আপনারা অনেকেই আমার মাছ রাখা দেখে এইভাবে করে রাখেন। ডিম হইলে সাইফানা পাপার জন্য টেনশন নাই, এই যে ডিম আছে। সাইফানা পাপা বলতেছে আজকে বাহিরে চলো, সাইফানকে নিয়ে অনেকদিন বাইরে যাওয়া হয়নি। আমি তো ঘুরতে থেকে যাব, কিন্তু এই যে গরম অনেক না, দুপুরে খাওয়া দাওয়া করে একবারে খাওয়া দাওয়ার পরে বের হব। ও রান্না করতেই নিষেধ করছে। সাইফানের বোর্ড লাগানো হচ্ছে, এই যে এই জায়গায় লাগাচ্ছি। ও আসছে যখন না, ওই ঘরে কয়টা ফুটা করাই নেই। এই বোর্ডে লেখা থাকলে সাইফানকে যে কোনো জিনিস পড়াইতে সুবিধা হয়। এই বোর্ডটা কেনা থেকে লাগানো হয়নি, এখন লাগানো হলো। ভালোই লাগতেছে না? তোমার নাট বল্টু একটু লুজ আছে, টাইট করে দিই। আমার তোমার নিজেরটা টাইট করো, আমার অলরেডি টাইটই আছে। সাইফান মুছতে পারবে না, যতবার এই ঘরে ঢুকবে এখানে চোখটা পড়বে, এই জন্য আমি রাখছি যেন ঢুকে এখানে। মিস্ত্রি ভাইটা আসাতে মনে করলাম কয়টা ফুটা করেই নেই। এখন ভাই আবার কাজ ধুয়ে চলে গেল, আরেকজন ডাকছে। এখন আগে ডাল বসাই দিয়ে যায়, রান্নাও দেরি হয়ে যাবে। তার মধ্যে জুম্মা আসছে, আর তার আরেকজনকে পড়তে বসাইছি। ওকে একটু রসুন কুচি দিলাম, হলুদ লবণ, ডালটা সিদ্ধ। আরেকটু ওইদিকে সরাও, আরেকটু হ্যাঁ দাও, দিলাম। এই ফুটা করে নিচ্ছি। সাইফানা বাবা বকা দিচ্ছে যে এত ফুটা করবাটা কি লাগে বাসায়, এটা ওটা জিনিস। ছেলে মানুষ কি মেয়ের কষ্ট বোঝে? এই যে রান্নাঘরে একটা না একটা জিনিস লটকেটে লাগে, কিছু করার আছে? আর এগুলো সমস্যা কি, এগুলো খুলে খুলে পড়ে যায় বারে বারে। আর ফুটা থাকলে পরে কম। আর টাইলসের উপরে করাও যাবে না ফুটা, তখন নষ্ট হয়ে যাবে। গত কয়েকদিন থেকে আমি ফেসবুকে 2টা ভিডিও দেখছি, দেখে আমার মাথা কাজ করে না। এক হচ্ছে মুরগির ভুঁড়ি রান্না করে একজন খাচ্ছে, আর একজন হলো এই যে ইলিশ মাছ কিংবা বোয়াল মাছ, কাতল মাছের এই আইসটা হচ্ছে ভেজে খাচ্ছে। আমার আসলে জানা নেই, আমি জীবনে লাইফে দেখি নাই। এটা তেলের মধ্যে লবণ হলুদ আর মরিচ দিয়ে মাখায় তেলের মধ্যে মুচমুচা করে খাচ্ছে। আমার মানে অবাক হয়ে গেছি যে আসলে এটা খাওয়া যায়, জীবনে জানিই না। তাই আপনাদেরকে বলতেছি, আপনারা যদি কেউ খেয়ে থাকেন আমাকে একটু কমেন্ট করিয়েন তো। ছোটকালে আমার মেজো মামির কাছে গল্প শুনছিলাম, মামির বান্ধবীর বাসায় গেছিল, ভুড়ি দিয়ে রুটি খাইতে দিছিল। তা মামি বলছে যে আরেকটু ভুড়ি দিয়ে তো অনেক ভালো লাগছে। তখন বলছে কি এটা তো মুরগির ভুড়ি, কতটুকু হবে? তখন মামি ওখানে বমি করে দিছিল। মামি এই গল্পটা বলছে। লেজটাকে এইভাবে করে কাটতে আমার খুব ভালো লাগে। ইলিশ মাছ কাটতেই আমার মজা লাগে। এই মাছটা আমি খুব মহব্বত সহিত কাটি, প্রিয় মাছ তো, এই জন্য মনে হয়। চুলা ফাঁকা, ডাল বাগার দিয়ে বসেই আছি। জুম্মার আজান হয়ে যাবে তাড়াতাড়ি, এই যে ডিমটা যেন নষ্ট না হয়। ছেলে শুক্রবার হইলেই বলবে আমু পোলাও করো নাই, এই জন্য পোলায় চালের ভাত করলে আর কিছু হবে না। মাছটা ভিজতে ভিজতে আগে ভাত বসাই দিই। সাইফানকে গোসল করে জুম্মার জন্য রেডি করব। সামান্য একটু পোলায় চালের ভাতে তেল দিয়ে নিতে হয়, তাহলে আর ভাতটা কারোর সাথে কারো লাগে না। 1 চামচ সয়াবিন তেল দিয়ে দেব। এই মাছ কাটতে গেলে বোঝা যায় বটিতে ধার নাই, একদম ধার নেই, মাছটাই নষ্ট হয়ে যাবে। জীবনে আসলে যেগুলো দরকার বেশি এগুলোই শেখানো উচিত। ছোটকাল থেকে শিখে আসলে প্রতিটা জায়গায় যায় যেন সেগুলো মোকাবেলা করা সহজ হয়। কেউ বিশ্বাস করবে এটা আমার আগের বছরের মাছ। ডিম হলো রাজকীয়, কিন্তু মাছ হয়ে গেল এখন ফিলফিলা পাতলা। আমাদের ফ্যানের বাতাস একদম কমে গেছিল, কিছুদিন আগে চেঞ্জ করা হয়েছে। এখন আল্লাহর রহমতে ফ্যানের বাতাস বাড়লো। অনেক কষ্ট হয়েছিল, সন্ধ্যাবেলা এখানে বসা যায় না, মানে এই ফ্যানটা একদম শান্তি নেই। এখন মনে হচ্ছে আমার এটার ক্যাপাসিটারটা পাল্টানো উচিত ছিল, তাও এটা জোরে আছে, এর থেকে কম। পোলায়ের চাল একটু বেশি দিচ্ছি, দেখতেছি হাড়িতেই জায়গা নাই, গরম হয়ে যাবে। মার পাশায় দিই।
পোলায়ের চাল একটু বেশি করে দিছি, ভাতের পরিমাণও বেশি হয়ে গেছে হাঁড়ি ছোট, তারপরে হয়ে গেছে নরম। এখন এই জন্য তাড়াতাড়ি করে বের করে একটু বাতাসে রাখি, তাহলে তাও একদম ঘেটে যাবে না। মনে করলাম একটু যদি পোলায়ের চালের ভাত বাসে, সাইফানকে একটু জর্দা রান্না করে দেব, এই জন্যই চাল একটু বেশি দিছি, যে ভাতটা রান্না থাকলো। কিন্তু এখন তো দেখতেছি অন্য ঘটনা ঘটে গেল, জর্দার ভাত আরও ঝরঝরা হয়। সামান্য একটু সরিষার তেল, এই সরিষার তেলটা দিলে মানে চমৎকার ঘ্রাণ আসে মাছে, আরও যদি সরিষার তেল দিয়ে ভাজা হয়। পাঁচ মিনিট মাখায় রেখে ভেজে ফেলবো। ইলিশ মাছ অতিরিক্ত পরিমাণ মাখায় রাখলে টেস্টটা এমন ভালো থাকে না, সঙ্গে সঙ্গে মাছ মেখে ভাজে মানে ভেজে খাইলে বেশি টেস্ট লাগে আমার কাছে। আমার বাসায় একদিন মেহমান আসছিল, আমি কি করছি, মাছ মেখে ফ্রিজে রেখে দিছি, পরে তাদেরকে ভাত খাওয়ার সময় গরম গরম ভেজে দিছি, সেই স্বাদ লাগে না মাছের। এখন মাছটাই স্বাদ ছিল না, নাকি মানে আমারই ভুল, এটা মানে আমি সেই তারপর থেকে আর ইলিশ মাছ বেশিক্ষণ আমি মাখায় রাখি না। বিসমিল্লাহ। আমার এই ইলিশের নাড়িটা খুব ভালো লাগে। একটা বেগুন আছে, বেগুনটা ফ্রাই করি। একটু আলু ভর্তা করতে চাইছিলাম, দেখি কি করা যায়। আল্লাহ পোকা হইস না, এই একটাই মাত্র বেগুন বাড়িতে আছে। এই দেখেন ভিতরে সার, সারকে আগে বের করি। মা গো মা, সুরঙ্গ দেখেন, সিরিয়াস সুরঙ্গ, নেওয়াই যাবে না। ইলিশ মাছের তেলেই বেগুনটা ভাজবো, তাহলে ইলিশ মাছের সুন্দর ঘ্রাণ বেগুনে যাবে, মাওয়া ঘাটের একটা ফিল পাবো। আমার অনেক দিন থেকে মাওয়া ঘাট যেতে মন চায়। খুতবা শুরু হয়ে যাচ্ছে, আমি হলো এখন এগুলো তুলে এই যে বেগুনগুলো ভেজে নিব, এই তেলেই বেগুন ভাজবো। মাশাআল্লাহ কিউট লাগতেছে। সব ভর্তা রেডি করে রাখলাম, পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিলাম, গরমের মধ্যে না পচে যেতে পারে। হালকা একটু সরিষার তেল আর লবণ দিয়ে রেখে দিই, সাইফানা পাপা এসে ভর্তা করবে, ও ভর্তা করে ভালো। শেষ, রান্না বান্না শেষ, থালা বাসন মাজাও শেষ, এখন রান্নাঘর থেকে বেরোবো। আসসালামু আলাইকুম। দোয়া করছো বেশি বেশি। ইলিশ মাছের সিজলিং হচ্ছে, নাও হাসো। পাতলা ডাল, আলু ভর্তা আর ভাত আর ইলিশ মাছ আর বেগুন চাক। আমার জন্য আবার একটু পান্তাও আছে। সরিষার তেল দিছি ওর মধ্যে, আরো লাগবে? অল্পই দিছি, অল্পই থাক। ভর্তার মধ্যে উ করতেছ তো ফেলাইও না। মেলা দিন পর করতেছি না আলু ভর্তা, মেলা দিন পরে বাসায় ভর্তা ভাত ডাল না। আজকে আমার মনটা ঈশ্বর দিতে পড়ে আছে। আমার বোনরা সবাই ঈশ্বর দিতে ঘুরতে গেছে, একসাথে গেলে কত মজা লাগে না। আমার সাইফানের রবিবার দিন পরীক্ষা, চাইলে আমি যাইতে পারবো না, খুব আফসোস করতেছি, কষ্টও পাচ্ছি। সেই হয়েছে ভর্তা। পেঁয়াজটা আজকে আমার খালার মতন মানে ভেজে দিছি, বুঝলা? গরমের দিনে খালামা বলে পেঁয়াজ ভেজে অল্প দাও আলু ভর্তা। আসলে ডাল ভাত ভর্তার উপরে কোনো খাবার নেই, মানতেই হবে। এটা যখন আমি ভাতের কষ্ট পাইছিলাম তখন বুঝছি, ওই যে দুবাইতে ভাত খাওয়ার জন্য রুহুটা, বাঙালি হোটেল পাচ্ছি না, মনে হচ্ছে আমি ভাত খালেই শান্তি পাবো, আর আমার পৃথিবীর কোনো কিছুতে শান্তি নেই। একটা মানুষ যখন বিদেশে যায়, প্রথম 2-3 দিন ধরো ভাত খাবো না, এই খাবো সেই খাবো, পরে ভাতের যে একটা আসে মিগার, সেটা যে কি কঠিন। পরে ওই যে বাঙালি হোটেল থেকে রাতে সে আতালে বাতালে অর্ডার দিসলা, ভাই ভাবিরা রাতে খায় নাই, ভাতের বৃষ্টি, এত খাবার এখনো কি মুখে খা, জিব্বার মধ্যে খাওয়াছে।
ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক হয়ে যাবে। ভিটামিন সি খাইতে হবে এখন। খালি লেবুর জুস খাওয়াবো। আমি একে লেস খাই, লেস আমার অনেক পছন্দ। লেসে কাটা বেশি থাকে না? না, আমি আমার পছন্দ বাবা, কাটা বাঁচতে পারি। ও তুমি তো বড় মানুষ, তোমার চোখ ভালো। পোলায়ের চালের ভাত তো টেস্ট তো যা লাগতেছে মনে হচ্ছে বড় রেস্টুরেন্টে খাচ্ছি। তুমি বলো বাইরে খাওয়ালে এত শান্তি পাইতা? তোমার কত টাকা বাঁচাই দিই আমি, তুমি বোঝোই না। কোটি কোটি টাকা। তুমি বাইরে আমাদের একটা করে জুস খাওয়াবে, আমরা খুশি। নাহলে 1 কাপ চা, নাহলে 10 টাকার বাদাম। আমাদের এত চাহিদা নেই। এর উপরে শান্তির জিনিস তো বাইরে কিছুই পাই না। সে আবার আমাকে ডিম দিচ্ছে, দেখেন না, একটু টেস্ট করি। খাও খাও খাও। আরে এত এত ডিম, ডিম আমার অত পছন্দ না। নেও নেও, ডিম আমাদের বাসায় সাইফানের পাপারই বেশি পছন্দ। আবার এই কথাটা ভুল, ইলিশ মাছের ডিম আবার কার পছন্দ না, এই কথাটা বলাটা অন্যায়। সবারই পছন্দের জিনিস, কিন্তু বাসায় যে যাকে সব থেকে বেশি ভালোবাসে তার জন্যই ডিমটা রাখা হয়। আমাদের বাসায় যেমন আমার আব্বু ইলিশ মাছের ডিম পছন্দ করতো, বুঝছো, আম্মু সবসময় আব্বুকে দিত। আর তোমার নানি বাসায় আমি একটা জিনিস শিখছি, এই ডিমটাকে নানি এত সুন্দর করে কেটে সবাইকে নানি খাওয়াবেই, এটাই উচিত। এটা কিন্তু না, আমাদের বাসায় আমার আম্মু আমাদেরকে কেটে দিত। আব্বু দেখা যেত কি জানো, এমন গোটাল দিলে, তুমি যেমন আমাদের দিলে না, আব্বু আমাদের সবাইকে ভেঙে দিত। সাইফান আজকে নিজে নিজে মাছ বেছে খাবে। সাইফান মাছ সুন্দর মাশাআল্লাহ বাছতে পারে। আমাকে সাইফান বলে, আম্মু যে মাছটা কাটা কম সেটা দিবা। শিল্পী খালাম্মা আর আমার আম্মু একসাথে যখন আসছিল তখন সাইফানকে মাছ বাছা শিখাই দিয়েছে একদিনেই। মাওয়া ঘাটে যখন আমরা যাই, যে ইলিশ মাছটা ওরা কি করে, কড়া ভাবে ভাজে, শক্ত শক্ত করে ভাজে ডিমটা, ঠিক ওইরকম ভাবেই ডিমটা ভাজছে আজকে আপনার আপা। বেশি করে নাও। বেশি করেই তো নিব। আমার সংসার জীবনে কয় বছর, 10.5 বছর মনে চলতেছে নাকি, না হয়তো 11 হবে কিছুদিন পরে। এই জীবনের প্রথম তাকে আমি ইলিশ মাছ বেছে খাইতে দেখতেছি। প্রথম তুমি নিজে বেছে খাইছো কোনোদিন? আমি না, আমি আর ইদানিং সাইফান দেয় আর আমি দিই। তুমি একবার বাচ্চা খালি বাঁচতে পারো তুমি, শেখো শেখো এই জিনিসটা কাজে। মাছই খাই না আমি। তুমি মাছ খেলে তো আমাকে কাঁটাগুলো নিয়ে নাও তো, খালি মাছ কিনে দেবা, নাহলে দাম নিতে পারবো না। কাঁটাগুলো আল্লাহর রহমতে এত শান্তি করে ভাত খাচ্ছি আলহামদুলিল্লাহ। আইতে বাদ দাও। আমার ছেলে আজকে কতদিন পরে দ্বিতীয়বার ভাত খাচ্ছে। 1 বছর পর মনে হয়। এ তো ভাত নেওয়া দূরের কথা, প্রতিদিন ভাত নষ্ট করতেছে। এটা মানে সাইফানের এখন রেগুলার রুটিন হয়ে গেছে। কফি শেষ হয়েছে, নতুন বোতল খুললাম। এই কফিটা এত কড়া আর ভালো লাগে। প্রত্যেকদিন একটু করে কফি খাইতে খাইতে আমি এখন কফি লাভার হয়ে গেছি। হয়েছে কি তোমার খুশি? কারণ প্রতিদিনই তো আমি এমনই। আজকে ইলিশটা খাই বেশি খুশি দেখতেছি আমি। ইলিশ খাই আমি এখন পুরো সুস্থ, ঘুরতে যাইতে রেডি, বুঝলা। ইলিশ মাছ খাইলে আমার শরীরে ভালো লাগা কাজ করে। রেডি হও। কোথায় নিয়ে যাই? রোদে মাথাটা চক্কর দেবে। দেখেন সাইফানকে এখানে বোর্ড লাগানোতে সে হচ্ছে টিচার হয়ে গেছে মাশাআল্লাহ, খুবই সুন্দর। ইতল বিতল সুফিয়া কামাল, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা। গত 2-3 সপ্তাহ ধরে সাইফানকে কোথাও নিয়ে যাচ্ছি না। আর আজকে যে প্রচন্ড গরম পড়ছিল, দুপুরের পর যে বের হব মানে সেইটা চিন্তা করলেও গরম লাগতেছিল। তো সেই সব বাদ দিয়ে এখন মাগরিবের নামাজ আমরা আদায় করে এখন আমরা যাচ্ছি সাইফানকে ঘুরাইতে, মানে সনি হলে যাব। ওখানে একটা জিনিস দেখছি, যদি ওইটা খোলা থাকে তাহলে সাইফানকে একটু খেলাবো। আর সাইফানের আম্মুকে ইনশাল্লাহ দেখি হাঁসের মাংস হাড়িতে খাবো না, হাঁসের মাংস গরমে খেলে আগুন ধরে যাবে। আচ্ছা দেখি কি পাওয়া যায় হাড়িতে, কি কি যেন পাওয়া যায়। গরমে যদি কেউ হাঁসের মাংস খায় তাহলে তারা আমি জানি হাঁসের মাংস শীতকালে খাইতে হয়, এটা শুনছিলাম। হ্যাঁ পানি নিলাম, মানে না হলে রাস্তায় যাওয়াও কঠিন। পানি যা বের হবে শরীর থেকে নেওয়াই ভালো। অনেকদিন পর রাতের বেলা আমরা বের হয়েছি, একটু কেমন যেন অস্বাভাবিক লাগতেছে, বাট ভালোই লাগতেছে। আবার রাস্তায় চা খাচ্ছে, রাস্তায় চা খাচ্ছে সবাই, চা সিগারেট। গরমের মধ্যে চা খাওয়ার মজাই আলাদা নাকি? চা একটা অনুভূতি, সুখে চা, দুঃখে চা, কষ্টে চা, গরমে চা, ঠান্ডায় চা, তুফানে চা, ঝড়ে চা, বৃষ্টিতে চা।
মন ভালো থাকলে চা, মন খারাপ থাকলে চা। চা ইজ অ্যান ইমোশন, চা ইজ লাভ। বাতাস বন্ধ হয়ে গেছে, এই জন্য ঢাকায় না গরম বেশি, গাছের পাতা একটাও নড়ে না। শুক্রবারে বের হওয়া হলো সব থেকে কঠিন। আমরা এখানে 10 মিনিটের মতন আটকা খাইছি। হ্যাঁ, আমি সাইফানকে এই জায়গায় নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এটা প্ল্যান ছিল আমাদের। এই প্ল্যানটা ছিল অনেক আগে, মানে না না আজকেই। এই প্ল্যানটা ছিল আমাদের কবে সাইফান? 3-4 দিন আগেই বলছিলাম। যদি ভালো লাগে তাহলে মাঝে মধ্যে সাইফানকে নিয়ে যাব। আমাদের রিক্সাওয়ালা মামার সাথে আরেক মামার কঠিন ঝগড়া লাগছে, পরে আমরা নেমে গেছি ভাড়া দিয়ে। আমি সেদিন এই রেস্টুরেন্টের কথাই আপনার আপাকে বলছিলাম যে এখানে হাঁসের মাংস পাওয়া যায়, বাট এটা পাওয়া যাচ্ছে কিন্তু সেটা হাঁড়িতে না, তাওয়াতে। আর গরমের মধ্যে খাওয়ার কোনো মানে নাই। তার মধ্যে এতক্ষণ কি হয়েছে আপনাদেরকে বলি। রিক্সাওয়ালা মামা ধরেন এমন ঝগড়া লাগাইছে, মারামারি অবস্থা। না, রিক্সাওয়ালার মন মেজাজটা অনেক খারাপ। আর গরমের মধ্যে রিক্সা টানা, ম্যানুয়াল রিক্সা, অটো রিক্সা না কষ্ট। আর উনি অনেক মুখ খারাপ করে, এত মুখ খারাপ, মানে মুখ খারাপ করাতে মাটা তুলে গালি দিচ্ছে, কি অবস্থা, মানে রাস্তায় মারামারি হয়ে যেত একটুর জন্য। যাই হোক, তাও তো তোমার জন্য বাচ্চে নেমে গেছি, আমরাই নেমে গেছি। চলো তাহলে আগে। ট্রাফিক জ্যাম, ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম। শুক্রবারে সন্ধ্যার দিকে বের হয়। এই যে তরকারি বাড়ার বাটি, কি কোনটা নিব দেখতেছি। এই কালারই ভালো, সিম্পলের মধ্যে গর্জিয়াস, তোমার জামার সাথে ম্যাচিং। সাইফানের খেলার জায়গার গেটে আসছি আমরা, আর সাইফান কেন জানি খেলতে চাচ্ছে না, বাবুল্যান্ডের মতন করছে। দাঁড়াও সাইফান, আয়রন ম্যানের সাথে দাঁড়াও। এখানে বসতে বসতে এক আপু তার ফ্যামিলি সহ ছবি তুলে নিয়ে গেল আমাদের। আর এক আপু মন থেকে আমার সাথে দেখা করার জন্য মানে দোয়া করছে, আল্লাহ মিলাই দিছে। আর 2 মেয়েকে বলছে কি একদিন আমার বাসা খুঁজতে যাবে। তাই আমার সাথে আজকে ওনার এখানে আসার কথাও ছিল না, মানে আড়ঙে আসছে, এখানে ঢুকছে, আমার সাথে দেখা হয়েছে, অনেকক্ষণ গল্প করলো। সাইফানের বাবা এই পাকে আইসক্রিম নিয়ে আসছে। এখানে সিট একটা পাওয়া যায়, এত মানুষের পেছনে সুসার মতন একজন এখানে উঠছে, আমি যাই বলছি আপনি কি আঙ্কেল উঠতেছেন? বললো হ্যাঁ উঠতেছি। আমরা আসলে আবার বুকিং দিয়ে গেল। অবশেষে আমাদের অর্ডার আজকে হাতে পেলাম। সাইফানের ফেভারিট, এটা ঝাল, এটা মিষ্টি। সাইফানের ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইজ, সাথে চিকেনের কয়েকটা ফ্রাই দিছে আর কি। আর এখানে হচ্ছে মিট বক্স, খুলে দেখো কেমন। চিকেন আছে, সসেজ আছে, আলু আছে। Is it good? Just sausage. Sausage, is it good? Is it delicious? এখনো বুঝতে পারছিস না। মোটামুটি সেই ভালো না। দুইটা 500 রাখেন, দুইটা 500 রাখেন। এটা 850 আর এটা 550। বললাম দুইটা 500 রাখেন। ভ্যানটা কত সুন্দর না? অনেক সুন্দর, অনেক সুন্দর, রিক্সাটা সুন্দর। এই যে দুইটা 1300। থাক, রিক্সায় উঠবো না, নরমালি উঠে ঘুরে বেড়াই। এটা 300 টাকা, এটা আরো সুন্দর পেতে। ভাই এটা কত রাখা যাবে? আপনি একটু কম রাখেন না, 150 রাখেন, 150 রাখেন। এটা আমার সুন্দর লাগছে না? সাইফানের ব্যাপার টেস্ট করতে দিছিল, সেগুলো রিপোর্ট নিতে গেল। আমি আর সাইফান অপেক্ষা করতেছি। সব মাশাআল্লাহ রিপোর্ট ভালোই দেখা যাচ্ছে, পারফেক্ট রিপোর্ট। ইউরিক অ্যাসিড দেখাও দর্শকদেরকে। আমার ইউরিক অ্যাসিড 327, 202 থেকে 417 হচ্ছে মেলের একটা থাকা দরকার, সেখানে 327, মানে বর্ডার লাইনও নাই এখন। তারপরে দেখো ক্রিয়েটিনিন দেখো 97.59, 130 হচ্ছে সর্বোচ্চ। ক্যালসিয়াম দেখো 2.3, পারফেক্ট। টিএসএইচ দেখো 3.53, 4.5 হচ্ছে হাইয়েস্ট। আমি কইছিলাম তোমার কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। দেখো সি রিঅ্যাক্টিভ প্রোটিন 4.4, আর ইউরিন ঠিকই তো। আরে তুমি এক্সারসাইজ করো, তোমার আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কিছু হবে না। তোমার হলো খালি মনের সন্দেহ, কি হয়েছে কি ভয়টা পাইছিলাম, তার মানে আমি আঘাত পাইছিলাম এবং আঘাতের উপর আমি এক্সারসাইজ করে চাপ দিয়ে নিজের ডাক্তার দেখানোর দরকার নেই। চলো ডাক্তার কেন দেখাবো? তুমি তো এখন ডাক্তারের যদি কোনো খারাপ রিপোর্ট আসছে তখন। আলহামদুলিল্লাহ, গুড নিউজ। আমি বলবো সবাইকে কোনোদিনও কোথাও ব্যথা পাইলে শরীরটাকে রেস্ট দেন, নাইলে আমার মতন এই যে 2 সপ্তাহ ধরে আমি এক্সারসাইজ করতেছি না। আমি প্রতিদিন এইটাই মেনে নিতে পারি না যে আমি এক্সারসাইজ করতে পারতেছি না।
এখন কি আমি বলছিলাম তোমার আল্লাহর রহমতে চিন্তা করো না, ও আজগবি চিন্তা করে করে নিজে থাকে মন মানসিকতা খারাপ, আমারও মনটা খারাপ করে রাখে, যে মনে হয় কি অসুখ, আল্লাহ কিডনি টেস্ট করতেছে, কি হবে কিডনি, ভয়ে ভয়ে অবস্থা খারাপ করে। না না, সাধারণত এই যে পায়ে ফোলা, গাউট রোগ বলো, ইউরিক অ্যাসিড বলো, এগুলো সব কিডনি রিলেটেড। বড় ডাক্তারের ভিডিও দেখছি, তাদের চোখে ফোলা থাকবে প্রথম লক্ষণটা এটা। পা ফুলে, পা লাল থাকে, কোনো সিমটমস নাই কিডনির, বললাম না। তারপরে হলো অনেকের, তারপরে দর্শকদের কথা শুনলাম, সবাইকে সম্মান করলাম। ভালো, ইওর ড্যাড ইজ হেলদি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া করো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কোটি কোটি শুকরিয়া। মোর সইলের স্কুলে সাদা জুতাত লাগবে মুইয়ালা কিনবার হাইসং বাটাত। সাওয়া, হাউ ডু ইউ ফিল? Really good. ইউ ফিল গুড? কি এটা আরাম আছে? এটা কি বেশি ছোট না? কি এটা ফিটিং একদম। কোনটা আরাম? সাইফান আমার মতন স্যান্ডেল নিল, ক্রক্স নিবে, ক্রক্স এর স্বাস্থ্য ভাই ফ্লোট, মানে একই তো, একই বাট বিভিন্ন মানে ভিন্ন ব্র্যান্ডের। কেমন লাগতেছে? আরাম পাও? হ্যাঁ, আরাম আছে। এটা কিন্তু পরার জন্য একটা অভ্যাস লাগে, সবাই পারবে না। অনেক ইচ্ছা, অনেক দিন থেকেই। আমার নুডলস রেসিপির প্রথম উইনারকে পেয়ে গেছি। উইনারের নাম হচ্ছে ফাবিহা মাহমুদ আপু। আপু খুব সুন্দর, আপু তাড়াতাড়ি বানায় পোস্ট করে দিয়েছে এবং আমি এই মুহূর্তে ফ্লেক্সিলোড 100 টাকা করে দিলাম, কনফার্মড। আল্লাহ, এত তাড়াতাড়ি বানায় ফেলছে, ভিডিও জমাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে। কি গো, আপুর বাসায় তারা সবকিছু ছিল। হ্যাঁ, আর বাকি 4 জন দেখি কে কে পাঠায়। সো প্রথম উইনার হচ্ছে আমাদের ফাবিয়া মাহমুদ আপু। এখন বাজে 6:45। আমি সকাল সকাল উঠে দেখতেছি যে আমি যে নুডলসের শেয়ার করার কথা বলছি, আমি অলরেডি মানে সবাই রাতের বেলায় বানায় অলরেডি পোস্ট করে ফেলছে। তো আমি আমাদের 5টা উইনারকে পেয়ে গেছি, আমি নামগুলো বলে দিচ্ছি। ফার্স্ট উইনারের নাম হচ্ছে ফাবিহা মাহমুদ আপু, সেকেন্ড উইনারের নাম হচ্ছে ইশরাত জাহান, থার্ড উইনারের নাম হচ্ছে শিরিন সুলতানা, ফোর্থ উইনারের নাম হচ্ছে টোকি ফানজানা, আর লাস্ট উইনারের নাম হচ্ছে ফাউজিয়া ইসলাম মিতু আপু। আমি আসলেই অবাক হয়ে গেছি যে সবাই এত ফাস্ট রেসপন্ড করবে, আর আমার খুবই খুবই শান্তি লাগে, ভালো লাগে যদি কেউ আমার রেসিপি ট্রাই করে। মানে আমার রেসিপি অ্যাকচুয়ালি আমার মামার রেসিপি, বাট আপনারা যে ট্রাই করছেন, দিস মিনস a lot to me. Thank you so much. 5 জনকে আমি ইনবক্স করেছি, আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিয়ে দেবেন, আমি আপনাদেরকে ফ্লেক্সিলোড করে দিব। ফাবিয়া মাহমুদকে তো আমি গতকালকে রাত্রেই করে দিয়েছি, আর বাকি যে 4টা আপু বাকি আছে তারা আমাকে খুব দ্রুত জানিয়ে দিবেন। You are my hero, you are my superstar. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমার মনটা অনেক খুশি যে ইউরিক অ্যাসিড বা কিডনি রিলেটেড কিচ্ছু না, মনটা মানে কিডনি আমার অল গুড। আল্লাহ যেন ভালো রাখে, আল্লাহ যেন সুস্থ রাখে। আপনারা দোয়া করবেন, বাবা মার দোয়া, ভালোবাসার মানুষগুলো, আপনারা প্রিয় মানুষ, আমাদের পরিবারের সবার দোয়া, সব দোয়া কাজে লাগছে। My guiding light, you are my everything, you are Muhammad.